প্রতিদিন ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। প্রতিদিন ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, জর্ডান, লেবানন সব জায়গায় আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে। আর আমরা হাতে হাত গুটি বসেই আছি। আল্লাহ রসুল বলেছিলেন যে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। আমাদের শক্তি নাই, আমরা জানি। এখন আমরা হাত দিয়ে প্রতিবাদ করার শক্তি এখন রাখি না। যাদের হাতে এই ক্ষমতা তারা এটা পাচ্ছে না, তারা এটা করবে না, কারণ তারাও ওদের কাছে বিক্রি হয়ে গেছে। আর যাদের কাছে নবীজি বলেছিলেন যদি হাত দিয়ে ক্ষমতা না থাকে মুখ দিয়ে অ্যাটলিস্ট বলো, প্রতিবাদ করো। এই মুখের কথাটাও এখন বলবে না, মুখের কথাটাও বলা এখন মানুষ বন্ধ করে দিবে ভয়ে, আতঙ্কে। বললে না জানে কি হয়। নবীজি বলেছেন যদি মুখেও বলতে না পারো কমসে কম মনে ঘৃণা তো করো। যদি ঘৃণাও না করো তাহলে তোমার ইমানের কোনো লেভেলই থাকবে না। ওয়াযালিকা আদআফুল মিনাল ঈমান, ওই মনের ঘৃণাটা হচ্ছে ইমানের সবচেয়ে নিচু অংশ। মানে আপনি যদি অন্যায় দেখে ঘৃণাও না করতে পারেন তাহলে বুঝবেন আপনার ভিতরে ইমানের ওই বিন্দু মাত্র লেশটা বাকি নাই, যদিও আপনার চেহারায় দাড়ি টুপি সব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানে হত্যা বাড়তেই থাকবে। তিনি একটা যুদ্ধের কথা স্পেসিফিকলি বলেছেন, সমস্ত যুদ্ধের উপর তিনি একটা যুদ্ধকে বেশি প্রাধান্য দিয়েছেন শেষ জামানায়। তিনি বলেছেন শেষ জামানায় এমন একটা যুদ্ধ হতে যাচ্ছে যেখানে 80টা দেশ একত্রিত হবে, 80টা দেশ, এবং প্রত্যেকটা দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য। সবগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে তারা নামবে মাঠে। প্রথমত তারা নিজেদের মধ্যেই যুদ্ধে নেমে যাবে, পরে এটা মুসলিমদের সাথে রূপ নেবে। আগে মুসলিমরা এখানে যোগ দিবে না। এটা আমাদের সাথে যুদ্ধ না, এটা ওই পশ্চিমাদের সাথে ওদের মিত্রদেরই যুদ্ধ। আল্লাহ পাক ওদের হাতেই ওদেরকে ধ্বংস করাবেন। এটা আল্লাহর পরিকল্পনা, কেউ পাল্টাতে পারবে না। এটাতে নবীজি বলেছেন এই যুদ্ধের নাম হচ্ছে আল মালহামা, এবং এই মালহামায় প্রতি 100 জন সৈন্যের মধ্যে 99% সৈন্য মারা যাবে। তার মানে এটা হচ্ছে পারমাণবিক যুদ্ধ যেটা সামনে আসতে যাচ্ছে। নিউক্লিয়ার ওয়ার ইজ কামিং। অল্প সময় পরেই দেখবেন। পুরো বিশ্বটা এমন একটা জায়গায় এখন আছে, পুরো বিশ্বের পলিটিক্স, যে কোনো সময় যে কোনো ইস্যুকে নিয়ে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে যে কোনো সময়। এটা শুধু আমরাই বুঝি না, আমরা মোল্লা মুন্সি যারা আছে আমরাই বুঝি না। প্রত্যেক শিক্ষিত মানুষ এটা বোঝে, প্রত্যেক পলিটিক্যাল পার্সন এটা জানে, যারা মিলিটারি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা এটা জানে যে এটা হতে যাচ্ছে সামনে। তিনি বলেছেন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের উপর যখন অত্যাচার শুরু করা হবে তখন আল্লাহ পাক মদিনা থেকে একজন মানুষকে বের করবেন, যিনি মক্কায় আসবেন এবং তার হাতে মুসলিমরা বায়াত গ্রহণ করবে। তিনি বলেছেন তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। সে হবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে একজন। তার নাম ইমামুল মাহদি আলাইহিস সালাম। তিনি মুসলিমদের বায়াত করাবেন এবং তিনি পুরো বিশ্বের এই প্রেক্ষাপটটা পরিবর্তন করে দিবেন। অল্প কিছু মুসলিমকে নিয়েই তিনি এদের বিরুদ্ধে নেমে পড়বেন এবং এই যে রাজতন্ত্র বলে কিছু থাকবে না, কোনো ডেমোক্রেসি, কোনো সেকুলারিজম, কোনো কিছুই বিশ্বের বাকি থাকবে না। তিনি বলেছেন এই যুদ্ধে মুসলিমরা 3টা ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাবে, একটা ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদেরকে আল্লাহ মাফ করবেন না। আরেকটা ভাগের হাতে আল্লাহ পাক শেষে গিয়ে বিজয় দান করবেন। এটা সামনে হতে যাচ্ছে এবং এই বাহিনী ফিলিস্তিনের জেরুজালেম আবার পুনরুদ্ধার করবে এবং সেখানে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। যখন ফিলিস্তিনে, সিরিয়ায় তাদেরকে ঘিরে ফেলা হবে, দাজ্জাল বের হবে যখন, মানে এই যুদ্ধটা ঠিক পরেই দাজ্জাল বের হবে, এই যুদ্ধের আগে দাজ্জাল বের হবে না। দাজ্জালকে এই যে ল্যাম্পপোস্ট নিয়ে খোঁজার দরকার নেই। এখন মানুষের রূপে দাজ্জাল এখন বের হবে না। মানুষের রূপে দাজ্জাল বের হবে এই মালহামার পরে।